আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটের 3টা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ নাই যেহেতু, তো এই 3টা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে যেটাকে V1 নাম দিব। এখানে 3টা কানেকশন পয়েন্ট আছে, এই কানেকশন পয়েন্টগুলো মিলেও একটা নোড হবে, কারণ এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানেও কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ, রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স কিছুই নাই। তাই এই 3টা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে যেটাকে আমি V2 নাম দিব। ভোল্টেজ ইন্ডিকেট করা হয়ে গেছে, বা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। তো ধরে নিচ্ছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা কারেন্ট ঢুকতেছে যেটাকে I1 নাম দিব। আমি অপোজিট কনসিডার করলেও প্রবলেম নাই। ধরে নিচ্ছি এই নোড থেকে একটা কারেন্ট এদিকে বের হয়ে আসতেছে যেটাকে I2। এই নোড থেকে একটা কারেন্ট এদিকে বের হয়ে আসতেছে যেটাকে I3 নাম দিব। তো এখানে আমি দেখতেছি আমার কাছে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স V1 এবং V2 এর মাঝখানে আছে, তো অবশ্যই এখানে সুপার নোড হবে। সুপার নোডে যাওয়ার আগে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন আগে দেখব। সো অক্সিলারি ইকুয়েশনটা আমার হবে, পজিটিভটা যেহেতু V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা যেহেতু V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার লোয়ার পটেনশিয়াল। হায়ার পটেনশিয়াল V1 মাইনাস লোয়ার পটেনশিয়াল V2 ইকুয়াল টু ভোল্টেজের ভ্যালুটা এই 5 ভোল্ট। তো এটাই আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন হবে। তো এরপরে আমরা সুপার নোডের ইকুয়েশন করব। তো সুপার নোডের ইকুয়েশনটা আমার হবে V1 এবং V2 তে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে সেই সবগুলো কারেন্টকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো, এটাই আমার সুপার নোডের ইকুয়েশন হবে। তো V1 এ দেখতেছি 4 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V1 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে I1 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 তে I1 ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 তে 9 এম্পিয়ার ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, ইকুয়াল 0। তো এখানে নেগেটিভ I1 আছে, পজিটিভ I1 আছে, এটা বাদ যাবে। 4 প্লাস 9 ইকুয়াল টু 13, সেটা নেগেটিভ 13, এবার সে ডান পাশে পাঠিয়ে দিব, নেগেটিভ 13 হয়ে যাবে। সো I2 V1 হয়ে এই কানেকশন পয়েন্টগুলোতে আসতেছে। আমার এই সার্কিটের এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হলো 0 ভোল্ট। তো এখানে I2 V1 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই হাফ ওম। I3 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1/6। সো এটা করলে মাইনাস, এটাকে উল্টাই দিলে 2V1 হবে। এখানে মাইনাস 1/6 কে উল্টাই দিলে 6V2 ইকুয়াল নেগেটিভ 13 হবে। এটাই আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো ইকুয়েশনগুলো বের করা হয়ে গেছে, এখন আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। তো এখানে আমার কাছে ম্যাক্সিমাম 2টা ভ্যারিয়েবল আছে। তো প্রথমে মোডে যাব, মোডে যাওয়ার পরে 5-এ যাবো যেখানে ইকুয়েশনগুলো আছে। এরপর আমরা 1-এ যাব, কারণ 1-এ x প্লাস ওয়াই মানে ফার্স্ট ভ্যারিয়েবল, সেকেন্ড ভ্যারিয়েবল, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে। সো 1। সো ফার্স্ট ইকুয়েশনে V1 এর সহগ 1, V2 এর সহগ নেগেটিভ 1 এবং কনস্ট্যান্ট 5। সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ নেগেটিভ 2, V2 এর সহগ নেগেটিভ 6 এবং কনস্ট্যান্ট নেগেটিভ 13। তো ইকুয়েশনের ভ্যালু ইনপুট করা হয়ে গেছে। এখন ইকুয়ালে চাপ দিলে আমরা x এর একটা ভ্যালু পাবো যেটা আমার V1 নোডের ভোল্টেজ হবে, হুইচ ইজ 5.375 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে আমরা y এর একটা ভ্যালু পাবো যেটা আমার V2 নোডের ভোল্টেজ, হুইচ ইজ 0.375 ভোল্ট। তো এখানে আমাকে অ্যাকচুয়ালি নোড ভোল্টেজগুলো বের করতে বলা হয়েছে, যেগুলো আমার বের করা হয়ে গেছে। তো আশা করি যতটুকু বুঝাইছি আপনারা বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের উপর আরও 2টা প্রবলেম সলভ করবো। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।